জুন শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। লন্ডনের একটি হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থার সমাধানে একটি নতুন ডাইমেনশন বা মাত্রা উন্মোচিত হতে পারে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিং এর জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। তো এটা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। বিএনপি নেতারা জানান, তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হলেও গুরুত্ব পাবে নির্বাচন ইস্যু। স্থায়ী কমিটি থেকে এই সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকের মাধ্যমে জাতির আগামী দিনের মুক্তি এবং বাংলাদেশের যে গতি প্রকৃতি, বাংলাদেশের যে রাষ্ট্র পরিচালনা একটি সঠিক দিক নির্দেশনা যাবে বলে আমরা আশা এবং প্রত্যাশা করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব, ডক্টর ইউনূস সাহেব অতি মূল্যবান একটি মিটিং হতে যাচ্ছে, সেটাকে স্বাগত জানানোর জন্য যুক্ত হয়ে যাচ্ছে। বিএনপি যে ডিসিশন নিয়েছে সকাল 7টার সময় হোটেলের সম্মুখে সবাই সতর্ক থাকার জন্য আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাই। সংস্কার এবং বিচারের পাশাপাশি ডিসেম্বরে যাতে নির্বাচন হয়, আগামী ডিসেম্বরে যাতে জাতীয় নির্বাচন হয়, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর ইউনূস সাহেবের বৈঠকটি এখানেই সমাপ্ত হবে। আগামী নির্বাচন এবং 31 দফা নিয়ে যে আলোচনা হবে, বাংলাদেশের মানুষের নিপীড়ন, নির্যাতন, শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে রায় হবে। এদিকে 4 দিনের সরকারি সফরে 10 জুন যুক্তরাজ্যে গিয়েছেন প্রধান উপদেষ্টা। সফর সঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন বা একটি তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ কাঠামো, সংবিধান সংস্কার, মানবিক করিডোর, বন্দর ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈঠকে উঠে আসতে পারে। বিএনপির সূত্র বলছে, মূলত প্রধান উপদেষ্টার আগ্রহ এবং সরকারের সিনিয়র উপদেষ্টাদের জোর চেষ্টার কারণে এই বৈঠক আয়োজনের উদ্যোগ সফল হতে যাচ্ছে। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।